Good afternoon, everyone. I am Falguni ma'am. Today I am discussing about physics, work per energy. আমি এই ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। সামান্য একটি উদাহরণ এখানে আমি তোমাদের কাছে শেয়ার করছি। একটা কুলি যখন মাথায় লাগেজটা তোলে এবং সে কিন্তু ইজিলি অনেকটা দূরত্ব অতিক্রম করতে পারে। কেন? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। এক্ষেত্রে ওয়ার্ক মানে কার্য, কার্য ইজ ইকুয়াল টু ফোর্স মিনস বল ইন্টু দূরত্ব ইন্টু কস থিটা। পুলিটির মাথায় ওজন উপর দিকে আছে, ঠিক আছে, এবং পুলিটি নিচের দিকে হরাইজন্টালি যাচ্ছে আর ভার্টিক্যালি ওর লোডটা আছে। দিস টু অ্যাঙ্গেল মেক্স 90 ডিগ্রি, দিস টু লাইন্স মেক 90 ডিগ্রি। ওকে, দিস টু লাইন্স হরাইজন্টালি ওর লোডটা আছে আর ও সামনের দিকে যাচ্ছে। দিস টু লাইন্স মেক 90 ডিগ্রি। দ্যাট মিন্স কার্য ইজ ইকুয়াল টু কি? বল ইন্টু দূরত্ব ইন্টু কস থিটা। এখানে কস থিটা হচ্ছে 90 ডিগ্রি। কস থিটা 90 ডিগ্রি হওয়ার জন্য কস 90 ইকুয়াল টু 0। সুতরাং দেখা যাচ্ছে কোনো কাজ হচ্ছে না। টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু 0, কার্য ইজ ইকুয়াল টু 0। সুতরাং কোনো কাজ এখানে হচ্ছে না। এবার আমরা আসব নেগেটিভ কাজ কাকে বলে, নেগেটিভ ওয়ার্ক। এবার কুলিটি মাথায় লোডটি নিয়ে আছে উপর দিকে, তার অভিমুখ, ঠিক আছে, কিন্তু কুলিটির ওজন গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য নিচের দিকে আছে। তাহলে সোজা স্ট্রেট লাইন আসছে। ওকে, এই স্ট্রেট লাইনটা আসার জন্য কি হচ্ছে, তার গ্র্যাভিটেশনাল ফোর্স তাকে নিচের দিকে টানছে, তার লোডটা উপর দিকে আছে, টোটাল একটা স্ট্রেট লাইন আসছে। স্ট্রেট লাইন আসার জন্য তার কী হচ্ছে, দেখো কুলিটির ওজন, লোডটা উপর দিকে আছে এবং কুলিটির ওজন নিচের দিকে টানছে। সো একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন ইকুয়াল টু কি? দ্যাট ইজ ফোর্স ইজ ইকুয়াল টু ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। কার্য ইজ ইকুয়াল টু ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। সো ওয়ার্ক মানে কার্য ইজ ইকুয়াল টু বল ইন্টু দূরত্ব ইন্টু কস থিটা। এক্ষেত্রে কস থিটা কত? 180 ডিগ্রি। কস 180 ইজ ইকুয়াল টু -1। সো এটা হচ্ছে নেগেটিভ কাজ, এটা হচ্ছে ঋণাত্মক কার্য, হচ্ছে নেগেটিভ কাজ। আবার আমরা বলতে পারি পজিটিভ কাজ। তাহলে কাজ কী, সেটা কীরকম টাইপের হবে? কুলিটি যখন উপর দিকে তার লাগেজটি নিয়েছে মাথায়, তার লোডটি উপর দিকে আছে, ঠিক আছে। এবার কুলিটি কোনো সিঁড়ি দিয়ে উপরে উঠছে, সিঁড়ি দিকে উপরে উঠছে। তার মানে সে যখন সিঁড়ি দিয়ে উঠছে তার ওই মুখটা উপর দিকে থাকছে, তার ডিরেকশনটা উপর দিকে থাকছে। এরপরে তার মানে হচ্ছে কি, ওজন উপর দিকে যাচ্ছে তার ডিরেকশন, আর কুলিটির ডিরেকশন উপর দিকে যাচ্ছে। তার মানে দুটো হচ্ছে প্যারালাল। দুটো প্যারালাল হলে কস থিটা হবে cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1। সেক্ষেত্রে হবে কি, ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। ওয়ার্ক মানে কার্য ইজ ইকুয়াল টু বল ইন্টু দূরত্ব ইন্টু কস থিটা। এখানে কস কত ডিগ্রি হবে? cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি হলে কি হবে? 1। সুতরাং এখানে 1 যদি হয় তাহলে এক্ষেত্রে বলা হয় পজিটিভ ওয়ার্ক, অর্থাৎ ধনাত্মক কার্য। এবার তোমরা বুঝতে পারলে ওয়ার্ক 3 রকমের কাজ হয়। একটি হচ্ছে ওয়ার্ক 0, ওয়ার্ক পজিটিভ অ্যান্ড ওয়ার্ক নেগেটিভ। ক্লাস 9 and 10 এটা NCERT and CBSE এবং ওয়েস্ট বেঙ্গলের দিস কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সুতরাং জিনিসটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, নমস্কার।